সনদটা পেয়ে গেলে তখন সেটা আমরা বলতে পারবো এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমি যেটা মনে করি দলের একজন কর্মী হিসাবে আমি যেটা মনে করি যে বিষয়টি নিয়ে এতদিন আলোচনা চলছে এবং এর মধ্যে যে সমস্ত বোন অফ কন্টেন্ট ছিল, বিবাদের যে বিষয়গুলো, সেটা নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা চলছে। তো এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে মোটামুটি সকল জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করছেন, যদিও এর ভিতরে বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্টগুলো আমার মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে এটা নিরসন হবে। এখন কথা হলো যে এই সনদের বিষয়ে যে গণভোটের যে ব্যাপারটা রয়েছে, দু একটি দল চাচ্ছে তারা আগে করার। এখন আগে আপনারা গ্রহণ করবেন যদি জাতীয় নির্বাচন জুলাইয়ের মধ্যে হয়, প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়, কারণ ফেব্রুয়ারিতে রোজা শুরু হয়, তো নিশ্চয়ই রোজার আগে আমাদের ফার্স্ট উইক তা না হয় সেকেন্ড উইকে প্রথম দিকে করতে হবে। সেটা যদি করতে হয় তো সেই ক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো দরকার নেই। আপনি এটা অক্টোবর শুরু হয়েছে এবং শেষের মাঝামাঝি হয়ে গেল অক্টোবরে, তো এটার তো একটা প্রস্তুতি। পত্রিকা যেটা দেখছি এবং পত্রপত্রিকায় যারা লেখালেখি করে, কলাম লেখেন, তাদেরও আমি অভিমতগুলো দেখছি যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট মানে অনুষ্ঠিত হওয়াটাই বাঞ্ছনীয় বলে সবাই মনে করছে। কারণ এটির আগে হলে পরে এটা তেমন সময়ও নেই, আর এটা যদি আপনার করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা সেটি পিছিয়ে দিতে হবে। তো পিছিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই, কারণ প্রত্যেকেই মনে করছেন যে মানে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরও ঘনীভূত হবে। আপনারা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা দেখছেন যে বিনিয়োগ একেবারে শূন্য থাকে, কারণ নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার থাকলে পরে দেশ বিদেশের বিনিয়োগকারীরা তারা আস্থাশীল হয় এবং তারা বিনিয়োগ করতে আস্থাবান হয়, বিনিয়োগ করে এবং বিনিয়োগের সাথে কর্মসংস্থানের যেমন বিষয় আছে এবং অর্থনীতিকে সামগ্রিকভাবে চাঙ্গা করার একটা বিষয় আছে। তো সেই জন্য যে পিয়ারের যে ইস্যুটি, জামাত দুই পক্ষই পিয়ার চাচ্ছে, আর বিএনপির পক্ষ থেকে দুই পক্ষের বিদ্যমান সিস্টেমে প্রতিনিধি নির্বাচন সেটি চায়। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে খসড়াটি করা হয়েছে সেখানে নিম্নপক্ষ স্বাভাবিক পদ্ধতি যেটি বর্তমানে আছে বিদ্যমান, উচ্চপক্ষ পিয়ার করার একটা সুপারিশ হলে তারা করতে পারে। তো আপনারা তো উচ্চপক্ষ পিয়ার চাচ্ছেন না, বিএনপি চাচ্ছেন না। যদি সেই ধরনের প্রস্তাব দেওয়া হয় কমিশনের সেক্ষেত্রে আপনারা আমি মনে করি যে সেই ক্ষেত্রে তারা কেবল দিচ্ছেন ঐক্যমত কমিশন তাদের যে যখন করছেন চূড়ান্ত হবে। এখন এই বিষয়ে তো আরও মতামত দেওয়া যেতে পারে, আরও আলোচনা হতে পারে, আরও ডিসকাশন হতে পারে, ডিসকোর্সগুলো চলতে থাকবে। তো তখন গিয়ে নিশ্চয়ই আমি মনে করি যে এটা এমন কোনো বিষয় না, এটা একটা মানে মীমাংসার জায়গায় এসে দাঁড়াবে কী করে। তবে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন আপনি হঠাৎ করে পিয়ারের কথা যদি বলেন, এটা জনমনে বিভ্রান্ত তৈরি হবে। এবং আমি যে এই পর্যন্ত যত এর উপরে জরিপ দেখেছি, বিশেষ করে গণমাধ্যমে, আপনাদের গণমাধ্যমে যে জরিপ দেখেছি, সেখানে অধিকাংশ মানুষ তারা পিয়ার সম্পর্কে, এই আনুপাতিক পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং অনেকেই কনফিউজ অবস্থায় আছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশে এটা প্রচলিত আছে, একটা হচ্ছে যে উন্নত দেশ, যাদের মানে দীর্ঘদিনের গণতন্ত্রের কারণে যাদের সামাজিক উন্নয়ন ঘটেছে অনেক আগেই, সেসব দেশে হয়তো সম্ভাবনা নেই, যেখানে আপনার দুর্নীতি, তারপরে ভোট কারচুপি, ভোট ডাকাতির প্রশ্ন যেখানে নেই, সেখানে হয়তো ভিন্ন ব্যাপার। কিন্তু তারপরেও সেই সমস্ত দেশেও কিন্তু কথা হচ্ছে যে এখানে ট্রু রিফ্লেকশন, জনমতের রিফ্লেকশন হয় না, এই নিয়ে সেখানেও কিন্তু আলাপ আলোচনা এবং বিতর্ক চলছে। আপনারা জানেন যে জাপান একটি অতি উন্নত একটি দেশ, মানে গণতন্ত্রের দিক থেকে, এবং ডেমোক্রেসি উন্নত হলেও সমাজও উন্নত। সেখানে অনলি 37% হচ্ছে আপনার পিয়ার পদ্ধতি চালু আছে। তো যেখানে সারা বিশ্বেই এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং পূর্ণাঙ্গভাবে এটি হয়নি,
কি বলে যে বাস্তবায়িত হয়নি, কিন্তু সেখানে হঠাৎ করে যে বিষয়টি নিয়ে অনেকদিন আমাদের প্র্যাকটিস নাই, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আপনি এখানে এটা চালু করতে চাইবেন আর সেটা সাধারণ মানুষ হৃদয়ঙ্গম করবে, সবাই হৃদয়ঙ্গম করবে, এটা তো আমার মনে হয় ভাবার কিছু নেই। আমার মনে হয় যে পদ্ধতিতে ভোট হয়ে আসছে এবং যে পদ্ধতিটি এখনো অধিকাংশ গণতান্ত্রিক দেশ, যেগুলো উন্নত গণতান্ত্রিক দেশ, ব্রিটেন, আমেরিকা যদি আমরা বলি, বা আরো অন্যান্য দেশে এই পদ্ধতিটা যেটা চালু আছে যে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া, তো সেখানে যদি চালু থাকতে পারে, তো আমাদের এমন ঘটনা ঘটলো যে পিয়ারই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল, এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। তো আমি মনে করি যে যারা গণতান্ত্রিক